डाइट पर पढ़ रहे प्रदेश के 7 कॉलेजों के छात्रों ने ऑनलाइन परीक्षा की मांग को लेकर आज शिक्षा भवन को घेरा। उन्होंने कहा कि 2019 में उन्हें डाइट में भर्ती कराया गया था, जिसके अनुसार उनका आखिरी सेमेस्टर जून 2021 में समाप्त होने वाला था। इसलिए राज्य के विभिन्न कॉलेज के अंतिम सेमेस्टर की परीक्षा भी ऑनलाइन आयोजित किया गया था। इसलिए भले ही राज्य के शिक्षा मंत्री की तरफ से एक ज्ञापन सौंपा गया, लेकिन विभाग या मुख्यमंत्री से कोई अच्छी प्रतिक्रिया नहीं मिली थी। उन्होंने ये भी कहा कि कुछ दिन पहले उन्हें परीक्षा का फॉर्म ऑफलाइन भरने के लिए कहा गया था, लेकिन ये पाया गया कि फॉर्म भरते समय डाइट के प्रशिक्षक और शिक्षिका कोरोना पॉजिटिव थे। अगर फॉर्म भरते समय उन पर भी कोरोना हुआ तो इसकी जिम्मेदारी कौन लेगा, क्योंकि डाइट में शामिल कई छात्र गर्भवती हैं। डाइट के छात्रों में से एक ने कहा कि आज वो लोग घेराबंदी तभी छोड़ेंगे जब शिक्षा अधिकारी ऑनलाइन परीक्षा देने की व्यवस्था करेंगे। আমরা বিগত 2 মাস হয়ে আসছে আমরা ডাইরেক্টর স্যারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে আমাদের অতি সত্বর আমাদের এক্সামটা নিয়ে নাও, অনলাইন হোক অফলাইন হোক অথবা ক্যান্সেলেশন হোক, যেহেতু করোনা পরিস্থিতি ছিল। তো ওনারা 2 মাস হয়ে যাচ্ছে, ওনারা শুধু ডেট দিচ্ছে, কোনো আমাদের এক্সাম ব্যাপারে কোনো কিছু নিতে যাচ্ছে না, সিদ্ধান্ত নিচ্ছে না। আমাদের এইভাবে 14 দিন 15 দিন পর ডেট দেওয়া হচ্ছে আর আমরা প্রতিবারই আসছি। আমাদের সামনে আসন্ন মাসে 19 তারিখ এবং 26 তারিখ আমাদের টেট পরীক্ষার সামনে। তো আমরা কি টেট পড়বো না ডিএলএড পড়বো, এই পরিস্থিতিতে ওনারা ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তার মধ্যে 2 দিন ফর্ম ফিল আপের মধ্যে আমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের 2-3 জন শিক্ষক মহোদয়া করোনা পজিটিভ হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে অনলাইন অফলাইন এক্সাম দেওয়ার পরিস্থিতি কোনো মতেই সম্ভব না। তাহলে সবখানে যেহেতু এমনকি ত্রিপুরার গভর্নমেন্টের সহযোগিতা যারা বিএড করছে বাইরের থেকে, তাদেরও এক্সাম শেষ হয়ে গেছে অনলাইন মোডে। তাহলে আমাদের তো অনলাইন মোডে নিয়ে অতি সত্তর এক্সাম শেষ না করলে আমরা কী করে টেট পরীক্ষা দিয়ে পাস করবো, তো আমাদের কোনো লাইফের কিছুই হবে না, কারণ আমরা সার্টিফিকেট পাবো না, আমাদের সব কিছু সমস্যা তৈরি হবে। তো তাদের এইভাবে আমাদেরকে ঘোরানোর জন্যই আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি, কারণ আমাদের দাবি এখন তাদেরকে ডিসিশন আমাদেরকে জানতেই হবে অন দ্য স্পট। আপনারা কোন সংগঠন থেকে এখানে আন্দোলন? আমরা এখানে 7টি ডায়েট কলেজ থেকে এসেছি। আগরতলা ডায়েট কলেজ, কাকরাবন ডায়েট কলেজ, কমলপুর ডায়েট কলেজ, কৈলাসহর ডায়েট কলেজ, ভবন, ইন্দ্রনগর, ভবন, নরসিংগড়, অনেকগুলি ডায়েট কলেজ, যতগুলি ডায়েট কলেজ আছে ত্রিপুরার সবগুলি ডায়েট কলেজ থেকে। আপনারা কি কোন সংগঠন থেকে করছেন? না, আমরা কোনো এখানে রাজনৈতিক সংগঠন নেই। আমরা শুধু আমাদের স্টুডেন্টরা যারা ভবিষ্যতে টিচার হবে তারাই শুধু এখানে আছি, যারা আমরা ডিএলএড কোর্স করছি তারাই। আমরা শান্তিপূর্ণভাবে 2 মাস ধরে সরকারের কাছে এসেছিলাম। আমরা সিএম এবং আমরা ইএম মহোদয়ের কাছেও আমরা নোটিশ জারিয়ে দিয়েছিলাম আমাদের মেমোরান্ডাম, কিন্তু ওইখান থেকে কোনো রেসপন্স আসেনি। এবং ডাইরেক্টর স্যার, জয়েন্ট ডাইরেক্টর স্যার, তারা কেউই আমাদের সঙ্গে কথা বলছেন না, তা নিয়ে তারা শুধু আমাদেরকে ঘুরিয়ে যাচ্ছেন। তো তাই আজকে আমরা একটু বিক্ষোভ করতে বাধ্য হলাম, কারণ আমরা চাই না, আমরাও চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে, কিন্তু 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আর কয়েকদিন পরে আমাদের টেট পরীক্ষা, আমরা কি করবো না কি করবো? আমরা নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারের পথে যাচ্ছে, সেই অন্ধকার থেকে আমরা উজালা আলো দেখার জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে এবং মাননীয় শিক্ষক মহোদয়ের কাছে এবং শিক্ষক সবার কাছে আবেদন করছি আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা আমাদের মিডিয়ার মারফতে আমাদের সহযোগিতা করছেন, সবার কাছে ধন্যবাদ। আচ্ছা, সবাই জানেন আমরা এখানে 5টা ডায়েট কলেজ থেকে এসেছি, ঠিক আছে? টোটাল সরকারি 5টা ডায়েট, কমলপুর, কাকরাবন, আগরতলা ডায়েট, কুমারঘাট, এখানে 5টা ডায়েট কলেজ থেকে এসেছি। আর 2টা হচ্ছে আমাদের যে আনন্দনগর একটা ভবন থেকে। এখানে আমরা টোটাল 7টা কলেজ এখানে মিলিত হয়েছি। ঘটনা হচ্ছে আমরা ডিএলএড ট্রেনিস, ঠিক আছে? আমরা ডিএলএড ট্রেনিস এখানে আছি। 2019-এর এখানে আমরা ভর্তি হয়েছি। তাহলে আমাদের 2021-এর জুন জুলাই মাসে আমাদের সেশন শেষ। আমাদের ত্রিপুরার মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত ত্রিপুরা গভর্নমেন্টের যে অধীনস্থ মাধ্যমিক এবং 12 পরীক্ষা উইদাউট এক্সাম তাদেরকে ইভ্যালুয়েশন বেসিস পাস করে দিয়েছে। এটা সারা রাজ্যবাসী এবং অবগত আছে। এমনকি ত্রিপুরা ইউনিভার্সিটির যে ফাইনাল সেমিস্টার নিচ্ছে সেখানেও অনলাইন এক্সাম হচ্ছে ফাইনাল সেমিস্টারে। আমরা এসসিআরটির অন্তর্গত যে ডিএলএড ট্রেনিসরা আমরা চাইছি আমাদের অনলাইন এক্সামের মারফত যাতে আমাদের এক্সামটা তাড়াতাড়ি করা হয়, কেননা আমাদের সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে আমাদের টেট পরীক্ষা আছে। তাহলে আমাদের জীবনটা 1 বছর নষ্ট করার কেউ দায়িত্ব ক্ষমতা নেই, যে কে আমাদের দায়িত্ব নেবে তাহলে রেসপন্সিবিলিটি যদি আমরা টেট পরীক্ষা বসতে না পারি। তাই আমরা এসসিআরটি ডাইরেক্টরের কাছে আমরা এখানে দিয়েছি 2 তারিখ, যে জুলাই মাসের 2 তারিখ আমরা এখানে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি, ঠিক আছে? তারপর আমাদের কন্ট্রোলার, এক্সাম কন্ট্রোলার, জয়েন্ট ডাইরেক্টর কেশব কর স্যারের কাছে আমরা সেদিনই
এখানে আমরা আবার মেমোরেন্ডাম দিয়েছি, রিসিভ কপি রয়েছে, ঠিক আছে। তারপর আমরা এডুকেশন মিনিস্টারকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি 1 মাস আগে, আজকের থেকে 2 মাস হয়ে গেছে। তারপর চিফ মিনিস্টারকে আমরা অবগত করেছি। এ দেখুন সবগুলো আমরা 1 মাস, আজকের থেকে 2-3 মাস ধরে আমরা ডাইরেক্টর অফিসে যাচ্ছি আর আছি। আমার ডেটের ওপর ডেট দিচ্ছে, তোমাদের আমরা ডিসিশন জানাচ্ছি, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো ডিসিশন পাই। এমনকি অফলাইন আমাদের এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য বললো। আপনারা খবর নিয়ে দেখবেন, আমি ডাইরেক্টর সাহেবকেও বলবো বা আমাদের অনারেবল যারা আছেন কন্ট্রোলার, তারা খবর নিয়ে দেখো যে বিভিন্ন ডায়েট কলেজে যখন অফলাইনে এক্সাম ফর্ম হচ্ছে ফিল আপ, আমাদের ডায়েট কলেজের লেকচারাররা এবং আমাদের ট্রেনিরা কোভিড আক্রান্ত হয়েছে। এবার বলুন, ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোভিড অ্যাটাক হচ্ছে, তাহলে অফলাইন এক্সামে যদি হয়, তাহলে এই ট্রেনিসদের, আমাদের মধ্যে অনেক ট্রেনিস রয়েছে যারা প্রেগনেন্ট অবস্থায় আছে, যারা আমাদের মধ্যে অনেক ট্রেনিস আছে যারা নাকি ফ্যামিলি মেম্বার কোভিড আক্রান্ত, তাহলে তাদের লায়াবিলিটি কে নেবে? তাই আমাদের আজকে যেভাবেও আমাদের জয়েন্ট ডাইরেক্টর স্যার অথবা ডাইরেক্টর স্যার আমাদেরকে আজকে বলবেন যে আমরা অনলাইনে পরীক্ষা নিচ্ছি, তারপরে আমরা সেখান থেকে উইথড্র করব। কি নাম আপনার? নামটা নাম চক্রবর্তী। কতদিন যে আপনারা এসেছিলেন, কি কথা হয়েছিল? স্যারে বলেছে 3-4 দিন সময় নিচ্ছে জানাবে, কিন্তু আমরা এখনো সদুত্তর কোনো কিছু পাইনি। তার জন্য আজকে আবার আসা। কি কারোর সাথে কথা হয়েছে? আজকে এখনো কিন্তু কারোর সাথে কথা হয়নি। অথরিটি যদি আমাদেরকে ডাকায় আমরা